ওয়েলকাম টু মাই চ্যানেল মেড ইজ এডুকেশন। আমি নাই আজ শিখতে যাচ্ছি যে কিভাবে আমরা একটি বৃত্ত বা বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করব। এটা নবম দশম শ্রেণীর বৃত্ত অধ্যায়ের সম্পাদ্য 6। এজন্য এখন আমরা এই যে এখানে এখানে বৃত্তচাপ নিলাম এবং এই নিচে একটা বৃত্ত নিব। তোমাদের দুইটাই দেখাবো, আমি বৃত্তটা দেখাবো এবং বৃত্তচাপেরটাও দেখাবো। এই যে আমাদের এখানে বৃত্ত এবং বৃত্তচাপ নেওয়া শেষ। এখন আমরা এই বৃত্ত থেকে একটা যে আঁকবো, এই যে একটা যে, তারপর এইখানে একটা যে, উভয় কাজ এইখানেও, এইখানে একটা যে এবং এইখানে একটা যে। এখন আমরা আমাদের অঙ্কিত যে বৃত্তের মাঝে অঙ্কিত দুইটা যেকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে একটা যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ এবং এই পাশে একটা বৃত্তচাপ, উভয় কাজ এইখানেও, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। এখন আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করে ফেললাম। এই বিন্দু দুটা মিলিত করলেই সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এখন আমরা এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ আছে, জন্য আমরা এখানে একটা বৃত্তচাপ এবং এই বাহিরে একটা বৃত্তচাপ দেব। একই কাজ এখানেও করব, যে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ। এখন আমরা এই বিন্দু দুটাও মিলিত করব। যে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিন্দুটা পেয়ে গেলাম। এখন আমরা দেখব এই বিন্দুটা সঠিক কিনা। এই যে দেখি, আমাদের এই বিন্দুটা সঠিক হয়ে গেছে। দেখেন এই যে। এখন আমরা ওই বৃত্তচাপকে সেম কাজ এখানে, এই যে এখানে একটা বৃত্তচাপ এবং এইখানে একটা বৃত্তচাপ, একই কাজ এইখানেও, এইখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। এখন এই বিন্দু দুটাকে মিলিত করব। এখন আমরা ওই বাহুটাকেও এরকম করব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ, এইখানে একটা বৃত্তচাপ, এইখানে একটা বৃত্তচাপ, এইখানে একটা বৃত্তচাপ, এইখানে একটা বৃত্তচাপ। এই যে এখন আমরা এই বিন্দু দুইটা মিলিত করব। এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত কেন্দ্রটা পেয়ে গেছি। এখন আমরা এটাকে এই যে এই ব্যাসার্ধটা নিলাম, এটা দিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। যদি মিলে যায় তার মানে আমাদের এই বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আমাদের বৃত্তটা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এগুলোকে চিহ্নিত করব। এই কেন্দ্রটাকে আমরা ও দিয়ে চিহ্নিত করব, এখানে ও দিয়ে চিহ্নিত করব। এই যে কে এ বি এবং এই যে কে
সিডি দিয়ে চিহ্নিত করব। এখন এই ছেদক রেখা এটাকে আমরা ইএফ দিয়ে চিহ্নিত করব, আর এটাকে এখানে আমরা এম নিয়ে নিলাম। যে এটাকে এ, এটাকে বি এবং এই বিন্দুকে সি নিলাম, এটাকে ডি, এটাকে ই নিলাম, এটাকে এম নেই আর এটাকে এন নেই। এটা ইচ্ছে মতো নিতে হবে, মানে কোনো ধরা বাধা নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা ইতিমধ্যে বহির্বৃত্ত অঙ্কন করা শিখেছি, যেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, মানে যাদের সমস্যা তারা দেখে নিতে পারো।